নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই জানি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। তবে বৈশাখ মাসেও কিন্তু একটি মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়, তা হলো হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। এই ব্রত সংসারের সুখ সমৃদ্ধি এবং নারীদের অক্ষয় সৌভাগ্য কামনায় নিবেদিত। এটি সম্পূর্ণ মেয়েলি ব্রত। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার পালন করা হয়। ইতিমধ্যেই 2টি মঙ্গলবার চলে গিয়েছে, বাকি আর 2টি মঙ্গলবার। সেই 2টি মঙ্গলবার কবে পড়েছে, কিভাবে আপনারা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করবেন, কি খাবেন, কি নিয়ম রয়েছে এই উপবাসের, বাড়িতে কিভাবে মঙ্গলচণ্ডী মায়ের পুজো করবেন এবং নিজের ও নিজের স্বামীর সৌভাগ্য কামনায় অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডী ব্রত কথা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মঙ্গলচণ্ডী মায়ের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। কথিত আছে এই ব্রত পালন করলে পরিবারের কোনো সদস্যের কখনো চোখের জল পড়ে না এবং ধনসম্পদ বৃদ্ধি পায়। তবে এই ব্রত কারা পালন করতে পারবেন? বিধবা সধবা প্রত্যেক মহিলাই এই ব্রত পালন করতে পারেন, কিন্তু কুমারী মেয়েরা অবশ্যই এই ব্রত পালন করবেন না। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালনের বিধান রয়েছে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ প্রত্যেক মঙ্গলবারেই যথারীতি পূজা এবং ধ্যানের মাধ্যমে এই ব্রত পালন করা হয়। পুজোর জন্য তুলসী পাতা, দূর্বা ঘাস, আলো চাল বা আতপ চাল, কাঁঠালি কলা, মালা, ঘট আর আম পাতা লাগবে। প্রথমে ঘর সাজিয়ে নেবেন এবং তারপরে সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখার পর মা মঙ্গলচণ্ডী দেবীর পায়ে জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয় এই মন্ত্র উচ্চারণ করেই মায়ের পায়ে ফুল অর্পণ করবেন এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানাবেন মাকে। তারপরে আপনারা এক মনে কিন্তু মঙ্গলচণ্ডীর ব্রত কথা পাঠ করবেন। যারা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করছেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সেই দিন অন্ন গ্রহণ করা যাবে না। এইভাবে অন্যান্য ব্রতের মতোই আপনারা এই ব্রতও পালন করতে পারবেন। কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না, ফলাহার করতে পারেন, ময়দার তৈরি যে কোনো খাবার, লুচি সুজি ইত্যাদি খেয়ে থাকতে পারেন, আর মাকে যে সমস্ত ভোগ ফল প্রসাদ দেবেন সেই সমস্ত গ্রহণ করতে পারবেন। এবার চলুন শুনে নেওয়া যাক মঙ্গলচণ্ডী মায়ের ব্রত কথা কি রয়েছে। যেই ব্রত কথা শ্রবণে আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে। এক গ্রামের এক গয়লার বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন। এদের মধ্যে ভাব ছিল খুব। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতেন, আর গয়লার বউও তার ব্রত করা দেখতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লার বউও এই ব্রতের কথা জিজ্ঞাসা করলেন এবং ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করার পর নিজেও সেই ব্রত করতে চাইলেন এই ব্রতের ফল শুনে। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখে জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। এই কথা শুনে গয়লার বউয়ের খুব আনন্দ হলো। সে ব্রাহ্মণীকে বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লার বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না বন্ধু, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তো কোনোভাবেই তার কথা শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে 2টো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধন ঐশ্বর্য হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন দেখে। এখন খাবার ইচ্ছে হতে লাগলো তার, কিন্তু যার এত ধন ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমাকে বলে দাও সই, কি করলে আমি কিছুটা কাঁদতে পারি? গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ফল। এই ব্রত করলে তুমি শুধু আনন্দই পাবে তাই নয়, কান্নাকাটি তোমার ধারে কাছেও আসতে পারবে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি আমার কথা শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পারলে আমি বাঁচবো না সই, তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে। প্রাণের সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল।
ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলো একেবারে ছেড়ে লণ্ডভণ্ড করে দাও, তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে, আর তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তক্ষণই ছুটে গেল, সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচণ্ডীর দয়ায়। আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো। চাষিরা তখনই সেই গয়লা বউয়ের কাছে এসে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে, তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। সে তখন তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বললেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো, তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো, তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব কথা শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে ডেকে এনে ধনরত্ন করে অনেক কিছু পুরস্কার দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এবারও তাই হয়েছে। ব্রাহ্মণী তখন গয়লা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করো, তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও, তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করলো, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ার বিষের নাড়ুও হয়ে গেল অমৃত। মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুব খুশি হলো আর আরও অনেক নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গয়লা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। ফলে মা মঙ্গলচণ্ডী খুব রেগে গেলেন। মা মঙ্গলচণ্ডী গয়লা বউয়ের উপর রেগে গিয়ে তার স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া ছিল সকলকে কেড়ে নিলেন এবং যত ধনরত্ন ছিল সবই কেড়ে নিলেন। গয়লা বউ স্বামী, পুত্র, আত্মীয় স্বজনকে হারিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এখন তার দিনরাত কান্না ছাড়া আর কিছুই নেই। ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো এটাই চেয়েছিলে, এখন কান্না থামাতে বললে কি করে হবে? যাক, যা হবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা আরম্ভ করো। সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে তার কথা মতো সবই করলো আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করলো। সবশেষে দুই হাত পেতে মায়ের কাছে কান্না করে সে সমস্ত কিছু আবার ফিরে পেতে চাইল। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিস না, যা, তোর কোনো ভয় নেই, এই ঘটের জল মরাগুলোর উপর ছিটিয়ে দে, সবাই আবার বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই আবার মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল। তার আগের অবস্থা আবার সে ফিরে পেল। গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর ঘটটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যবহার দেখে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। এইভাবেই এই মঙ্গলচণ্ডী ব্রতের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আর সমস্ত দেশে এই মঙ্গলচণ্ডী ব্রতের প্রচলন হলো। হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ফল। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মাতার হরে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই মঙ্গলচণ্ডীর ব্রত পালন করুন এবং অবশ্যই ব্রতের দিন এই ব্রত কথা দেখে দেখে পাঠ করুন, অথবা এই ব্রত কথা শ্রবণ করলেও হবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।